ফাইনালি মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হলো কেকেআর। আপনারা জানেন যে গতকালকে বিসিসিআই থেকে আপনার যখন কেকেআরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা কিন্তু কোনো অনুরোধ ছিল না, বা আপনার এটা ছিল নির্দেশ। যে বিসিসিআই নির্দেশ দিয়েছে কলকাতা ম্যানেজমেন্টকে যে আপনারা মুস্তাফিজুরকে ছেড়ে দেন এবং এর অল্টারনেটিভ ক্রিকেটার আপনারা নিতে পারবেন চাইলে। সো এর কিছুক্ষণ পরই আপনার কলকাতা বলে দেয় যে তারা মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে। দেখুন, এই জিনিসটা যে ঘটবে এটা এক্সপেক্টেড ছিল বলবো না, বাট এরকম কিছু হতে পারে আমরা গেস করেছিলাম। কিভাবে? কারণ বাংলাদেশ ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক দীপুচন্দ্র দাস হত্যার পর এটা কিন্তু আরও খারাপ হয়েছে, আপনারা জানেন। অ্যান্ড তখন ইন্ডিয়ার যারা কট্টরবাদী হিন্দু সংগঠনগুলো রয়েছে, এছাড়া আপনার কেন্দ্রীয় ক্ষমতায় যারা রয়েছে বিজেপি, তাদের একাংশ তারা দাবি করেছিল যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে না। এবং ডে বাই ডে এটা কিন্তু বেশ জোরালো হচ্ছিল, জোরালো থেকে তীব্রতর হচ্ছিল। এখানে ধর্মীয় গুরুরাও সামিল হয়। এছাড়া ইন্ডিয়া যারা প্রভাবশালী সাংবাদিক রয়েছে, অর্ণব গোস্বামী, দেন আপনার বিভিন্ন যারা স্পোর্টস নিয়ে কাজ করে, খেলাধুলা নিয়ে কাজ করে, তারাও কিন্তু বেশ সরব হয়েছে যে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হবে না। কারণ কি, যে হিন্দু লাইফস ম্যাটার তারা এই ক্যাম্পেনের চালাচ্ছে। এই ক্যাম্পেনের জন্য তারা বলতেছে যে যেখানে যে দেশে আমাদের হিন্দু ভাইদের হত্যা করা হচ্ছে, সেই দেশের প্লেয়ার আমাদের দেশে এসে খেলবে না এবং তাই দেশ থেকে টাকাও নিয়ে যাবে না, এটা তাদের ভাষ্য। সো আমি ভেবেছিলাম যে যেহেতু আমাদের দেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, নতুন গভর্নমেন্ট আসলে হয়তো বা পরিস্থিতি ভালো হবে ইন্ডিয়ার সাথে, বা ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো হবে। দেন যেহেতু মার্চে আইপিএল হওয়ার কথা, সো মুস্তাফিজ হয়তো বা খেলবে। বাট অ্যাট লাস্ট সে মূলত কেকেআর বাধ্য হলো তাকে ছাড়তে, এবং রাজনীতি জিতে গেল এন্ড অফ দ্য ডে। অ্যান্ড আমাদের সাউথ এশিয়া যাই বলুন, আমরা রাজনীতির সাথে খেলাধুলা সব সামাজিক অবস্থা সব কিছুই মিলাই। এটা জাস্ট মুখের কথা যে রাজনীতি আর খেলাধুলা একসাথে হওয়ার কথা না, কিন্তু আমরা মিলাই, ঠিক আছে। সো দেবজিৎ সাইকে আপনার দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এখন অবধি ইন্ডিয়ার গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ বা মুস্তাফিজের ব্যাপারে, তারা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি, এবং বাংলাদেশ তাদের শত্রুবাবু কোনো রাষ্ট্র নয়, এটা আমাদের আশাবাদী করেছিল। বাট এন্ড অফ দ্য ডে গতকালকে সকল চাপের সামনে আমি এক কথা বলবো, নতি স্বীকারই করলো। আর আপনি আর এক সেন্সে বলতে পারেন যে না, জয় শাহ আইসিসির চেয়ারম্যান, এছাড়া আপনার এখন মূলত বিজেপি তো কন্ট্রোল করতেছে বিসিসিআই। এটা আপনার দক্ষিণ এশিয়া হয়, যে দল পাওয়ার থাকে তারাই মূলত ক্রিকেট বোর্ডগুলো কন্ট্রোল করে। তো তাদেরও ডিপ্লোম্যাটিক কোনো স্ট্র্যাটেজি হতে পারে। বাট মুস্তাফিজুর রহমানকে 12.5 কোটি টাকায় কিনা হলো, তিনি এবার আর আইপিএল খেলবে না। এবং অনেকে বলতেছে যে গুঞ্জন আছে মার্কেটে যে হয়তোবা বাংলাদেশের প্লেয়ারদের আর কখনোই আইপিএলে দেখা যাবে না খুব একটি লম্বা সময়ের জন্য। সো দেখা যাক কী হয়। এন্ড অফ দ্য ডে রাজনীতি জিতলো। অ্যান্ড দেখুন, আমাদের এই সাউথ এশিয়ার আপনার বিশেষ করে ইন্ডিয়ায় বিভিন্ন হিন্দু সংগঠন রয়েছে, এগুলো কিন্তু বেশ প্রভাবশালী, অনেক প্রভাবশালী। তারপর ধর্মীয় গুরুরা রয়েছে। সো তাদের কথা আপনার সরকারের শুনতেই হয়, না শুনে উপায় নেই। বাংলাদেশেও কিন্তু আপনার আমাদের যে ইসলামিক পন্থী যে দলগুলো রয়েছে, তাদের কথা আমাদের দেশের সরকার মোটামুটি মোটামুটি পাত্তা দেয়, বাট ইন্ডিয়ার মতো এতটা জোরালো পাত্তা দেয় না, ঠিক আছে। ইন্ডিয়া আবার এরা খুব প্রভাবশালী। আর বিজেপি সরকার তো আপনি জানেনই যে মার্কেটে গুঞ্জন আছে, যে গুঞ্জন থাকে যে তারা হচ্ছে কট্টরবাদী হিন্দু সরকার। সো এটা ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়া যারা বিরোধী দল তারাও বলে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা একদম আমার ভাষ্য না। সো সব কিছু মিলে ডে বাই ডে সিচুয়েশন কিন্তু খারাপই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার, এবং এটার এফেক্ট এখন ক্রিকেটে পড়তেছে। সো বাংলাদেশ এখন পদক্ষেপ নিবে বলতেছে। তো লেটস সি কী হয়। আপনাদের কী মনে হয় সামনে আর কী হতে পারে, জানাবেন। ধন্যবাদ।